সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি পথে নামলেন। ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ করলেন তিনি। যা খবর পাওয়া যাচ্ছে, এখানে অবস্থান বিক্ষোভের জন্য পুলিশের অনুমোদন ছিল না, তবুও তাকে অবস্থান করতে হলো। তিনি বললেন, কেউ যদি আমাকে বাধা দেয় আমি এখানেই বসে পড়ব। আমরা ভাবছিলাম কি অদ্ভুত না, সময় কত দ্রুত পাল্টে যায়। এই ওয়াই চ্যানেল, এই জায়গাটা মনে পড়ছে এখানে চাকরিহারা সেই শিক্ষকরা যারা দুর্নীতির দায়ে চাকরিটা হারিয়েছিলেন, তাদের প্রতি অবিচার করা হয়েছিল। দুর্নীতি করেছিল সরকারি কর্মচারী, সরকারি আধিকারিকরা। তাদের মধ্যে অনেকেই বহাল তবিয়তে আছে। খাড়া নেমে এসেছিল কিছু শিক্ষকদের উপর, যারা কোনো অন্যায় না করেও চাকরি হারিয়েছিল। তারা বারবার করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। তদানীন্তন মুখ্যমন্ত্রী দিনের পর দিন তারা রাস্তায় বসেছিলেন, কথা শোনেননি তদানীন্তন মুখ্যমন্ত্রী। ক্ষমতার চেহারা খুব অদ্ভুত। ক্ষমতা এভাবেই সব কিছুকে অগ্রাহ্য করে। আর ক্ষমতা চেয়ারে গিয়ে যারা বসেন তারা বুঝতে চান না যে চেয়ারটা ক্ষণস্থায়ী। আজকে চেয়ারটা আছে, কালকে চেয়ারটা নাও থাকতে পারে। আজ আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীকে দেখে বারবার করে মনে হচ্ছে, চেয়ারে বসে থাকা অবস্থায় যদি একটু অন্যরকম করে ভাবতেন, একটু যদি গণতন্ত্রের পরিসরটাকে বাড়তে দিতেন। যে ছেলেপিলেগুলো রাস্তায় বসেছিল, রাস্তায় বসে বিক্ষোভ অবস্থান করছো, তাদের বারবার করে নিপীড়ন করা হয়েছে, পুলিশ পাঠিয়ে তাদের তুলে দেওয়া হয়েছে। মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আর আজ আপনি ক্ষমতা হারিয়েছেন, অবস্থান বিক্ষোভ করতে চাইছেন, অনেক কথা বলছেন বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। নিজের বক্তব্যে আমি অনেক কথা বলছেন, কিন্তু একবারও ভেবে দেখেছেন ক্ষমতায় থাকবার সময় আপনি যা যা করেছিলেন এখন সেগুলি আপনার দিকে ফিরে আসছে? এমনটাই হয়, এমনটাই তো হতে থাকে। একটু ভাবুন, যারা ক্ষমতার চেয়ারে বসেন তারা ভাবুন যে ক্ষমতার চেয়ারটা চিরস্থায়ী নয়। অন্তত গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে যারা ক্ষমতার চেয়ারে বসেন তাদের মনে রাখা উচিত যে ক্ষমতার সমস্ত রাশ থাকে সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ একদিন সহ্য করে, দুদিন সহ্য করে, বছরের পর বছর সহ্য করে, কিন্তু চিরদিন সহ্য করে না। একদিন তারা পাল্টে দেয়, উল্টে দেয়। আজ আমাদের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীকে দেখে বারবার মনে হচ্ছিল কেমন উদ্ভ্রান্ত, কেমন অবস্থান বিক্ষোভ করবার জন্য সাধারণ মানুষকে ডাক দিচ্ছেন। তার এক সময়কার সঙ্গী সাথীরা কেউ তার নেই। সেই তিনি ডাকলেই যেভাবে টলিউড পাড়ার সমস্ত নায়ক নায়িকারা তার পাশে এসে হাজির হতেন, যেভাবে বিশিষ্টজনরা তাকে পরিবেষ্টন করে রাখতেন, সবাই ছেড়ে গেছেন। এখন তাকে অবস্থান করতে হবে তার নিজের মতো করে। বারবার মনে হয় এই দৃশ্যগুলো বড় প্রতীকী, বড় সিম্বলিক, সবাইকে দেখিয়ে দেয় চিরদিন সবার সমান যায় না। কিন্তু মুশকিল হচ্ছে এত দৃষ্টান্ত থাকবার পরেও ক্ষমতায় চেয়ারে যারা বসে পড়েন তারা কিছুতেই এগুলো মনে রাখেন না। মনে রাখেন না বলেই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। আমাদের রাজ্যে এখন ইতিহাসের ফিরে আসাটাই আমাদের দেখতে হচ্ছে। সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী আরও অনেক আচরণ করবেন, যা দেখে আমরা বারবার মনে করব তিনি ক্ষমতায় যখন ছিলেন ঠিক উল্টোটা করেছিলেন, উল্টোটা বলেছিলেন। আজ তাকে আবার উল্টো বলতে হচ্ছে। সময় বোধহয় এভাবেই সবাইকে দিয়ে তার নিজের শিক্ষাটা দিয়ে রাখেন। সেই শিক্ষাটা যদি কেউ নেন, সেই শিক্ষাটায় নিয়ে কেউ যদি ক্ষমতায় থেকেও ক্ষমতার চেয়ারকে অপব্যবহার না করেন, তাহলে হয়তো অন্যরকম কিছু হলেও হতে পারে। কিন্তু কেন জানি না, ওই যে বলে ক্ষমতারও বিশেষ ক্ষমতা থাকে। ক্ষমতা সেই ক্ষমতার জন্যই বারবার আমরা দেখি ক্ষমতা পাবার পরেই মানুষ কেমন পাল্টে যায়, ক্ষমতাধরদের কেমন অন্য চেহারা হয়। আজ যেমন একেবারে সম্পূর্ণ উল্টো চেহারা দেখছি।
আমাদের রাজ্যের সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীকে। বিশ্বাস করুন, তার প্রতি এক ধরনের করুণাই হচ্ছে, মায়া হচ্ছে। আজ এই পর্যন্তই। এই প্রতিবেদন সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর একটা অনুরোধ, আমাদের এই ইউটিউব সাবস্ক্রাইব করবেন।